আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপুরা, আজকে আমি ইলিশ মাছ দিয়ে লাউ তরকারি ঝোল রান্না করব। তা আমি এখানে লাউ, কচি লাউ, একদম কচি লাউ দেখুন আমি কেটে নিয়েছি, ধুয়েও নিয়েছি। আর আমি এখানে ইলিশ মাছ নিয়েছি। তারপরে চলুন ইলিশ মাছ দিয়ে লাউ রান্না করানো যাক। আপুরা, আমি এবার লাউ দিয়ে ইলিশ মাছ রান্না করব। তো আমি এর জন্য পেঁয়াজ কাটা দিয়ে দিলাম, দিয়ে দিব কাঁচামরিচ। এবার আমি চুলা অন করে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলা অন করে দিলাম। সঙ্গে করে নাও নাও ভাই খানি কৃপা করি, চলো যাই সবাই মক্কা মদিনায়, দিয়ে চলো দিব যাই সরিষার তেল। সবাই মক্কা মদিনা, মক্কা মদিনায়। সরিষার তেল দিয়ে দিলাম। এবারে দিয়ে দিব হলুদ গুঁড়ো, শুকনা মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো ও লবণ। এবং সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিব। এবারে আমি ইলিশ মাছ দিয়ে দিব। আমি ইলিশ মাছ একটু কষিয়ে নিব। পুরা ইলিশ মাছ কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি লাউগুলো দিয়ে দিব। এবারে আমি আর একটু পানি দিয়ে লাউ কষিয়ে নিব ইলিশ মাছ দিয়ে। আপুরা, লাউ দিয়ে ইলিশ মাছ কে কে খেয়েছেন একটু কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আর কেমন লাগে আপনাদের কাছে। তবে লাউ দিয়ে কিন্তু ইলিশ মাছ অসাধারণ, অনেক একটা মজাদার রেসিপি, খেতে অনেক ভালো লাগে। বিশেষ করে ঠান্ডা করে খেলে ভালো লাগে। ধরেন আজকে রান্না করলেন, কালকে গরম গরম ভাতের সঙ্গে ঠান্ডা তরকারিটা খেতে, মানে বাসি তরকারিটা খেতে অনেক মজাদার হয়। তো এবারে আমি ঢেকে দেব। আপুরা, আমি ইলিশ মাছ দিয়ে আমি লাউ কষিয়ে নিলাম।
আর একদম কচি লাউ সিদ্ধ হয়ে গেছে মাশাআল্লাহ। আর কালারটাও অনেক সুন্দর আসছে। এবারে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে ঝোলের পানি দিয়ে দিব। আর এই তরকারি আজকে রান্ধে কালকে খেলে যা মজা হবে না, এটা বলার বাহিরে, অনেক মজাদার হবে। ধনিয়া পাতা একটু বেশি করেই দিয়ে দিলাম, এটা একদম দেশি ধনিয়া। এবারে আমি ঝোলের পানিটাও দিয়ে দেব। দিয়ে দিলাম ঝোলের পানি। এবারে আমি বলক উঠাবো আপুরা, তার জন্য আমি আবারও ঢেকে দেব। আপুরা, লাউ দিয়ে ইলিশ মাছ রান্না হয়ে গেল। তো এবারে আমি নামিয়ে নেব। আপুরা, হয়ে গেল ইলিশ মাছ দিয়ে লাউ রান্না তরকারি। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিবেন, বেশি বেশি শেয়ার করে দিন আপুরা। দোয়া চাই, ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।